আমার আল্লাহ রাব্বুল কারীম কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাব্বুল কারীমের দরবারে আরো শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আপনাকে আমাকে দয়া এবং মায়া করে তাকে একমাত্র রব, একমাত্র উপাস্য হিসাবে ঈমান আনার তৌফিক দান করেছেন। তার প্যারা হাবিব রহমতুল লিল আলামিন, সরকারে দু জাহান, বদরুদ্দুজা, নূরুল হুদা, কাহফিল ওয়ারা, মিসবাহিজ যুলাম, শফিউল উমাম, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, নূরুল হুদা, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পেয়ারা, তার প্রেরিত পুরুষ, তার পেয়ারা হাবিব হিসেবে ঈমান আনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা জবান খুলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে এই পৃথিবীতে এমন কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহ এক এটা মানে, কিন্তু আল্লাহর পেয়ারা হাবিবকে মানে না। এরকম মানুষ আছে না নাই? আল্লাহকে মানে। কিছু আমাদের দেশের কিছু হিন্দু ভাইরা যারা আছেন তাদের সাথে গল্প করে দেখবেন, তারাও ফাইনাল বলে যে ভগবান তো একজন, বলে কি বলে না? সব শেষে বলে কি, ভগবান তো একজনই। তো আমার পরিচিত এক আঙ্কেল, হিন্দু ভদ্রলোক, ওনারে জিজ্ঞেস করলাম, তো যদি ভগবান একজনই হয়ে থাকে তাহলে আপনারা এতজনের পূজা করার দরকারটা কি? তো উনি আমাকে উদাহরণ দিলেন যে বাতিজা, গাছের একদম শিকড়ে উঠতে হলে গাছের অনেকগুলো ডালপালা ব্যবহার করতে হয়, এই কারণে আমরা ডালের পূজা করি। তা আমি বললাম, ও আচ্ছা, তার মানে আপনাদের এই গাছটা হচ্ছে মানে আপনাদের উপাস্যদের একটা উদাহরণ। যদি আপনাদের উপাস্যদের উদাহরণ একটা ডাল বিশিষ্ট গাছ হয়, তাহলে আমার রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ রব্বে কারীমের তাওহীদের উদাহরণ হচ্ছে সুপারি গাছ। ওটার কোনো ডালপালা নাই, ওটার কি নাই, কোনো ডালপালা নাই। আপনি যেই গাছটা দিয়ে আমাকে উদাহরণ দিলেন, এই গাছটা যখন মাটির থেকে, বীজ থেকে যখন উঠে তখন এইরকম সোজা হয়ে ওঠে। পৃথিবীতে যত বীজ আছে, বীজ থেকে গাছ নির্গত হলেই, কুড়ি নির্গত হলেই দেখবেন এইরকম করে সোজা হয়। দেখছেন কি দেখেন নাই? মানে হচ্ছে এই গাছটা যখন কুড়িটা দিচ্ছে, সে সোজা হয়ে দাঁড়িয়ে একটা সাক্ষী দেয়, আল্লাহ রব্বে কারীম হচ্ছেন এক, তার সাথে কোনো শরীক নাই। তো যে কথা বলছিলাম, পৃথিবীর কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহকে মানে। তারা কি করে? আল্লাহকে মানে, আল্লাহ যে এক এটা বিশ্বাস করে, কিন্তু রাসূলকে মানে। হিন্দু ভদ্রলোকেরা যখন তাদের কেউ, আমাদের ভাষায় যেটাকে বলি সাকরাত, যখন সাকরাত চলে, আমাদের ইমাম সাহেব বলেন, মুরব্বী মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ আছেন, তারা পাশে দাঁড়ায় কালেমার তালকিন দেন। এই কারণে মৃত ব্যক্তি কোনো সাকরাতগ্রস্ত মানুষের পাশে বসলে আল্লাহর নবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মৃত ব্যক্তির পাশে বসলে কালেমার তালকিন দাও। তোমরা কি করো? কালেমার তালকিন দাও। তো কোনো হিন্দু ভদ্রলোক যখন তার সাকরাতের অবস্থা চলে, তখন তাদের যিনি ধর্মগুরু আছেন তাকে নিয়ে আসা হয় এবং তুলসী গাছের নিকটে নিয়ে যাওয়া হয়। তুলসী গাছের নিকটে যায়, তখন তাদের এই পণ্ডিত ব্যক্তি একটা মন্ত্র পড়ে। এই কথাটা আপনার জানতে পারবেন, একটা বই আছে, একজন অধ্যাপক লিখেছেন, বইটার নাম হচ্ছে জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু। এই বইটাতে এই কথাগুলো আছে। লেখক বলছেন, যখন সকল আপনজন চলে যায় তখন তাকে তুলসী গাছের নিকটে নিয়ে যাওয়া হয়। তখন বলা হয়, লা ইলহ হরতি পাফন ইলো ইলহা ফরম ফদম। পড়েন সুবহানাল্লাহ। লা ইলহা হরতি পাফন, মানে ওই ব্রাহ্মণ হিন্দু ব্যক্তিকে এটা পড়ছেন,
যে লা ইলাহা হরতিফাফন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এটা স্বীকার করো, হরতিফাফন, তুমি যদি এই স্বীকৃতিটা দিতে পারো তাহলে তোমার সকল পাপ মাফ হয়ে যাবে। ইলহা পরম পদম, তুমি যদি এক আল্লাহকে বিশ্বাস করো তাহলে তুমি সম্মানিত হবা। জন্ম বৈকুণ্ঠপর আপিনতি জফিনা মুহাম্মাদান, তুমি যদি জনম জনম বড় স্বর্গে বাস করতে চাও তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম জপো। তাহলে আমি মনে মনে ভাবলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তো সাকরাতের সময় জপা কি লাভ হবে, এটা তো সারা জীবন বলার দরকার ছিল। সারা জীবনে বলে নাই, বলছে কখন আইসা তুলসী গাছের নিচে এসে, এই বলায় কোনো কাজ হবে? যে কথা বলছিলাম, ইহুদিরাও কিন্তু এক ধরনের তাওহীদে বিশ্বাস করে, যদিও তাদের এগুলোর মধ্যে গোলমাল পাকানো পেছানো আছে, কিন্তু তারা আল্লাহ এক এটা বিশ্বাস করে। খ্রিস্টানরাও আল্লাহকে মানে, কিন্তু তৃতীয়ভাব এর সাথে জুড়ে দেয়, আল্লাহর স্ত্রী পুত্র জুড়ে দেয়, কিন্তু তারা বিশ্বাস করে যে আল্লাহ সৃষ্টিকর্তা মূলত একজনই। এটা তারাও বলে যে সৃষ্টিকর্তা একজন। তো ইহুদি খ্রিস্টান হিন্দু যারা আছে, কাদিয়ানীরা, তারা আল্লাহকে এক মানে কি মানে না? কথা বলেন না, মানে কি মানে না? খারেজিরা মানে না, এক আল্লাহ মানে। তারপরেও তারা কি কাফের? তারপরেও তারা কি এক আল্লাহকে বিশ্বাস করেও কাফের? সন্দেহ আছে? কথা বলেন না। ইহুদি খ্রিস্টান যে কাফের মুশরিক, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু তারা এক আল্লাহকে মানে, এক আল্লাহকে মানার পরেও তারা কাফের। তাহলে প্রশ্ন হলো, সে তাওহীদ বিশ্বাস করার পরেও সে কেন কাফের? আমার আল্লাহ রাব্বে কারীম সুপরিচিত আপনাদের সূরা সূরাতুল ইখলাস নাযিল করে আমার আল্লাহ রাব্বে কারীম তার পরিচয়ের বর্ণনা দিচ্ছেন। তার পরিচয়ের বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আমার, কুল, আপনি বলেন, ও মালিক, আপনার পরিচয় আপনি দিবেন, এটা আপনি বলে দিলেই হয়তো, কিন্তু আপনি আপনার হাবিবের জবান দিয়ে কেন বলান? আল্লাহ তাআলা বলছেন, হে আমার হাবিব, আমি আল্লাহ এক, এটা তুমি তোমার পবিত্র জবান দিয়ে আমার বান্দাদেরকে জানায়া দাও। কুল হুয়াল্লাহু আহাদ। এটা কুল বলবেন না, এটাকে উল বলবেন। এটা এই কফের উপরে কি আছে? দুইটা নুকতা আছে। এটাকে যদি কুল বলেন তাহলে হয়ে যাবে খেয়ে ফেলুন। এই কারণে সূরা ইখলাস পড়ার সময় এটা সতর্ক থাকবেন, বলতে হবে কি? কুল। বলেন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ রাব্বে কারীম তার হাবিবকে বলছেন, হাবিব আপনি বলেন, আমি আল্লাহ এক। ওগো রব্বুল আলামিন, আপনার পরিচয় দেওয়ার জন্য আপনার হাবিবের জবান দিয়ে আপনি দিলেন, মানে হচ্ছে আমার আল্লাহ বুঝাইয়া দিতে চান পৃথিবীর কোন মানুষ আমি আল্লাহর জাত সিফতকে এত ভালোভাবে জানে না, আমি আল্লাহর পরিচয় এত ভালোভাবে জানে না আমার হাবিব যত ভালোভাবে জানেন। আমি আল্লাহ যে এক, আমি আল্লাহ রাব্বে কারীমের তাওহীদ বিশ্বাস করার আগে আগে তোমরা আমার হাবিবকে আমার প্যারা মাহবুব হিসাবে মেনে নাও। এখন বলেন আল্লাহু আহাদ। কোন ব্যক্তি যদি বলেন না আমি কুল মানি না, সে কি ঈমানদার হতে পারবে? কুল এটা কোরআনের শব্দ। কেউ যদি বলেন না নবী বলবেন, এটা আবার কি? এটা বাদ দিয়ে দেন, আমি এমনিতেই বিশ্বাস করি আল্লাহ এক, সে কি ঈমানদার হতে পারবে? তার মানে আমার আল্লাহ রাব্বে কারীম এই সূরাতুল ইখলাসের কুল শব্দ দিয়ে, এই কুল শব্দ দিয়ে রিসালাতের বয়ান দিলেন, আর আল্লাহু আহাদ বলে আমার আল্লাহ তাওহীদের বয়ান দিলেন। সুবহানাল্লাহ বলেন।
কারণ হলো কোন সাক্ষী যখন গ্রহণ করতে হয়, সাক্ষী গ্রহণ করার আগে সাক্ষীদাতাকে আগে গ্রহণ করা লাগে। কথা বলেন, একটা সাক্ষী গ্রহণ করার আগে কি সাক্ষী গ্রহণ করা লাগে? খবর গ্রহণ করার আগে খবরদাতাকে গ্রহণ করা লাগে। যদি সেই সংবাদদাতাটার উপরে আপনার ঈমান ইয়াকিন না থাকে, তাহলে আপনি কি সেই খবর বিশ্বাস করবেন? আল্লাহ রাব্বুল কারীম যখন কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ফাআনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ রাব্বুল কারীম তার হাবিবকে ঘোষণা দিলেন, হাবিব, আল্লাহর হাবিব যখন নবুয়ত ইজহার করলেন, 40 বছর বয়সে যখন নবুয়ত ইজহার করলেন, তখন আল্লাহ রাব্বুল কারীম বললেন, হাবিব, আপনার পরিবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি আগে আগে সর্বপ্রথম আপনার পরিবার বর্গ যারা আছে তাদেরকে আপনি আমি আল্লাহর ভয় দেখান, আমার দ্বীনের দাওয়াত প্রচার করেন। এই কারণে আপনি যদি দাওয়াতের কাজ করতে হয়, তাবলীগের কাজ করতে হয়, তাহলে সর্বপ্রথম কোথায় থেকে শুরু করবেন? নিজের পরিবার থেকে। কোথায় থেকে? আমার বাড়ি হলো মৌলভীবাজারে, আমার বাড়ি হলো মৌলভীবাজারে। পুরান ঢাকার যদি কেউ আমাকে কোনো দায়িত্ব না দেয়, তাহলে এখানে আমার কোনো জবাবদিহিতা আছে? এখানে আমি দায়িত্বরত আছি, সুতরাং আমার এখানে জবাবদিহিতা আছে। কিন্তু এখানে যদি আমার কোনো দায়িত্ব না থাকে, তাহলে আমি মৌলভীবাজার থেকে ঢাকায় এসে এখানের সব মানুষকে আগে হেদায়েত করা নাকি আমার এলাকাকে আগে হেদায়েত করা? আমার এলাকাকে আগে হেদায়েত করা। এই কারণে আল্লাহ তাআলা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তাহলে তাবলীগ করতে হবে আগে কোথায় থেকে? নিজের পরিবার থেকে। কথা বলেন না, কোথায় থেকে? নিজের পরিবার থেকে আগে। আমার স্ত্রী পুত্র সন্তান আপনজন পাড়া প্রতিবেশী নামাজ পড়ে না, আমি গোটা পৃথিবীকে হেদায়েত করার স্বপ্ন দেখি, এটা কি সম্ভব? নবীজি সবাইকে, তার আত্মীয় স্বজন যারা আছে, বংশ বুনিয়াদ গোষ্ঠীদেরকে জাবালে আবু কুবাইস পাহাড়ে ডাকলেন। ডেকে নবীজি জিজ্ঞেস করলেন, এই কুরাইশ, এ আহলে কুরাইশরা, আহলে মক্কারা, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে একটা বাহিনী আছে, এই বাহিনীটা তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আসতেছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? দেখেন নবীজির দাওয়াত দেওয়ার কৌশলটা খেয়াল করেন। নবীজি আগে বললেন যে আমি যদি বলি পাহাড়ের পিছন থেকে একটা বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি সেটা বিশ্বাস করবে? মক্কার কুরাইশরা বলল, বেলা শক, চোখ বন্ধ করে আমরা তোমার কথা বিশ্বাস করে নিব। কেন? কারণ হচ্ছে তুমি আমাদের সামনে বড় হয়েছ, বয়স তোমার 40 বছর, এই 40টা বছর তোমার জিন্দেগিতে কখনো তোমাকে একবারের জন্য একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। আরে 40 বছর কি, 63 বছরের জিন্দেগিতে আল্লাহর হাবিবের জবানে মজার ছলেও একবারও একটা মিথ্যা কথা বলা হয় নাই। কুরাইশেরা বলল, সেই জবান দিয়ে যদি তুমি এই কথা বলো, আমরা বিনা দ্বিধায় চোখ বন্ধ করে মেনে নিও। তখন নবীজি বলেন, তোমরা যদি আমাকে এতই বিশ্বাস করো, তাহলে তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, তোমরা যে এই মূর্তিদের পূজা করছো, তোমাদের এই পূজাটা, তোমরা গোমরাহির উপরে আসো, তোমরা এই পূজা ছেড়ে দিয়ে আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছি। যখনই দাওয়াত দিলেন, সাথে সাথেই ইনস্ট্যান্ট পোল্টি মারল। আবু লাহাব পাথর হাতে নিয়ে বলল, আলী হাজা দাওতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি কি এই কারণেই আমাদেরকে দাওয়াত দিয়েছো নাকি? যখনই পাথর দিয়ে আল্লাহর হাবিবের দিকে পাথর ছুঁড়ে মেরেছে, সাথে সাথে আরশে আজিম থেকে আমার আল্লাহ তার এই আচরণের প্রতিবাদ জানিয়ে তার নাম ধরে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও, ধ্বংস হোক আবি লাহাবের 2 হাত, মানে তার 2 সন্তান, ওয়াতাব, সে নিজেও ধ্বংস হোক।
এই কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মানুষেরা নামাজের ভিতরেও আবুল আহাবকে ভৎসনা করবে। এটা শানে রিসালত। একবার আবু জেহেল বেয়াদবি করেছিল, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিলেন যে আমার হাবিবের সাথে গুস্তাখি করেছো, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে ভৎসনা দিতেই থাকবে। বাবারা আমার, যে কথা আমি যে পয়েন্টটা বুঝাইতে যাচ্ছি, নবীজি আল্লাহর দাওয়াত দেওয়ার আগে কিসের দাওয়াত দিলেন? আগে নবীজি নিজের পরিচয় তুলে ধরলেন যে আমি কে। নবীজি ইচ্ছা করলেই বলতে পারতেন তোমরা এই মূর্তি পূজা করতেছো, এসব ভুল, এসব এটা সেটা বলতে পারতেন, কিন্তু নবীজি প্রথমেই বললেন যে আমি যদি বলি এইরকম একটা কথা যে পাহাড়ের পিছনে একটা বাহিনী আছে, তাহলে তোমরা মানবে কিনা। তার মানে এটা দিয়ে নবীজি বুঝাইতে চাইলেন যে তোমরা আগে আমাকে মানো কিনা। কথা বলেন না, তোমরা আগে আমাকে মানো কিনা। এটা দিয়ে নবীজি এটা বুঝাইতে চাইলেন যে তোমরা আল্লাহর উপরে ঈমান আনতে হলে আগে আমি নবীর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহর উপরে ঈমান আনতে হলে আগে কি করতে হবে? নবীর উপরে ঈমান আনা লাগবে। এই কারণে আমরা যদি তাওহীদ বিশ্বাস করতে যাই আর রিসালাতকে মাইনাস করে দেই, রিসালাতকে গৌণ করে দেখি, রাসূলের রিসালাতকে ছোট করে দেখি, তাহলে ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আপনি যদি বলেন নবীকে বাদ দিয়ে আমি আল্লাহর ইবাদত করব, এই গোটা কোরআন শরীফে, গোটা ইসলাম ধর্মে, গোটা শরীয়তে যত জায়গা দেখবেন সব জায়গাতে আল্লাহ রাব্বে কারীম তার তাওহীদের সাথে সাথেই তার হাবিবের রিসালাতের ধ্বনি আল্লাহ তাআলা উচ্চারিত করেছেন। এইরকম যদি আমরা খেয়াল করি তাহলে কোরআন আল কারীম খুললে একটা শব্দ আমরা সকলের মুখস্থ আছে যে ইতাআত। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করা, আনুগত্য করা। এই ইতাআত শব্দটা কোরআন আল কারীমে, ইতাআত শব্দটা কোরআন কারীমে এসেছে মোট 38 বার। কতবার? একটু কথা বলবেন আমার সাথে। কতবার আসছে? 38 বার আসছে ইতাআত শব্দ। এই 38 জায়গায় ইতাআতের কথা আসছে। 38 জায়গার মধ্যে 20টা জায়গায় এরকম আছে যে যেখানেই আল্লাহ তাআলা তার ইতাআতের কথা বলছেন, সাথে সাথেই তার পেয়ারা মাহবুবের ইতাআতের কথা সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন। 20টা জায়গা, 20 আয়াতে আল্লাহ তাআলা তার ইতাআত, তার হাবিবের ইতাআত একসাথে বলছেন। যেমন দেখেন আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। হাবিব আপনি বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। তার মানে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য কি একসাথে আল্লাহ তাআলা বলছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হবা। ওমাই ইউতিআল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার প্যারা রাসূলের আনুগত্য করো। এই রকম যদি আমি আয়াতগুলো বলতে থাকি তাহলে এই রকম আল্লাহ তাআলা তার আনুগত্যের কথা, তার হাবিবের আনুগত্যের কথা একসাথে বলেছেন কত জায়গায়? 20 জায়গায়। সবাই বলেন কত জায়গায়? 20 জায়গায়। তো 38টা আয়াত থেকে 20টা গেলে থাকে কতটা? সবাই বলেন 18টা। এই 18টা আয়াতের মধ্যে বাকি 18টা আয়াতে ইতাআতের কথা যে আল্লাহ তাআলা বলছেন, বাকি 18টা আয়াতে আল্লাহ তাআলা তার আনুগত্যের কথা বলেন নাই, শুধুমাত্র তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কথাটার ওজন কত চিন্তা করতেছেন? আল্লাহর আনুগত্যের সাথে আল্লাহর হাবিবের আনুগত্য করার কথা কোরআনে আসছে একসাথে কত জায়গায়? 20 জায়গায়। আর শুধু তার হাবিবের আনুগত্যের কথা আসছে কোরআনে কত জায়গায়? 18 জায়গায়। যেমন আল্লাহ তাআলা তার হাবিবের আনুগত্যের কথা বলছেন। আমি খুতবাতে যে আয়াত পড়েছি, আমার আল্লাহ রাব্বে কারীম কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন
তোমরা যারা মাইয়ুতি'ir রাসূলাহ, তোমরা যারা আমার প্যারা হাবিবের আনুগত্য করবা, তোমরা যারা আমার প্যারা হাবিবের আনুগত্য করবা, আমার প্যারা হাবিবের আনুগত্য করার কারণে, আমার হাবিবের আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে। এইরকম আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন। দেখেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এখানে শুধুমাত্র আল্লাহর রাসূলের আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহর আনুগত্যের কথা বলা হয়নি। অন্য আয়াত যদি খেয়াল করেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, এখানে শুধু রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে। ইন্না রাব্বাকুমুর রহমানু ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি, নিশ্চয় তোমাদের প্রভু দয়াময়, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর আনুগত্য করো, ওয়া আতিউ আমরি, এবং তোমরা আমার নির্দেশের আনুগত্য করো। এইভাবে 18টা জায়গা, আমি সবগুলো আয়াত বললেও বলতে পারবো, 18টা আয়াতে শুধুমাত্র আল্লাহ তাআলা তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন। বুঝে থাকলে আরেকবার জিজ্ঞেস করি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কথা একসাথে আসছে কত জায়গায়? 20 জায়গায়। আর শুধু রাসূলের আনুগত্যের কথা আসছে কত জায়গায়? 18 জায়গায়। এখন প্রশ্নটা, এখন এইটা নিয়ে একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন। আল্লাহ যেখানেই আল্লাহর আনুগত্যের কথা বললেন, সাথে সাথে তার রাসূলের আনুগত্যের কথা বললেন। আর যেখানে তার রাসূলের, শুধুমাত্র তার রাসূলের আনুগত্যের কথা বলছেন, কিন্তু কোরআন আল কারীমের 6666 আয়াত, কম বেশ মতান্তরের যত আয়াত আছে, 14টি সূরা, 30 পারার, 114 সূরার একটা আয়াতে আল্লাহ তাআলা শুধুমাত্র তার নিজের, আল্লাহ তাআলা তার নিজের আনুগত্যের কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা আয়াতে আল্লাহ তাআলা এমন কথা বলেন নাই যে শুধু তোমরা আমাকে মানো। যেখানেই ইতাআতের কথা বলেছেন, হয় তার আনুগত্যের সাথে তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন, অথবা শুধু তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন, কিন্তু শুধু আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা একবারও বলেন নাই। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো, আমার হাবিবের উম্মতেরা, আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করতে চাও, আমার হাবিবের আনুগত্য ছাড়া কোনোভাবে কশিন কালেও তোমরা আমি আল্লাহর আনুগত্য করতে পারবে না। আচ্ছা, যা ধরেন, যদি একটা আয়াত আল্লাহ তাআলা এরকম নাজিল করে দিতেন যে আতিউল্লাহ, শুধু শুধু আতিউল্লাহ বলতেন, যে শুধু আল্লাহর আনুগত্য করলেই হইবে, তাহলে আমগো দেশের এক ধরনের মৌলবীরা কইতো এই যে এক আয়াত তো আছে, শুধু আল্লাহ মানলেই হয়ে যাবে। এই কারণে কোন কবি বড় সুন্দর করে বলেছেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ মানলে, শুধু আল্লাহ মানলে নবী মানা হয় না, কিন্তু নবীকে মানলে সাথে সাথে আল্লাহকেও মানা হয়ে যায়। যদি একটা আয়াত আল্লাহ তাআলা তার আনুগত্যের কথা বলতেন, তাহলে চান্স হয়ে যাইত যে শুধু আল্লাহকে মানলেই হবে, শুধু তাওহীদকে মানলেই হবে, শুধু আল্লাহর ইবাদত করলেই হবে, রাসূলের ইতাআত, সুন্নাত, আনুগত্য এগুলোর দরকার নেই। আল্লাহ বলে, হ্যাঁ, এই বুদ্ধিজীবীরা, তোমাদেরকে এমন চান্সই আমি আল্লাহ দিব না। যত জায়গায় ইতাআতের কথা বলেছি, সাথে সাথে আমার আল্লাহ যত জায়গায় ইতাআতের কথা বলেছেন, তার ইতাআতের সাথে তার হাবিবের ইতাআতের কথা বলেছেন। ও আমার বান্দারা, তোমরা যদি আনুগত্য করতেই হয়, তাহলে হয় আমার হাবিবের আনুগত্য করো আর আমি আল্লাহর আনুগত্য করো। আর যদি তোমরা একজনের দামান পাকড়াইতে চাও, তাহলে শুধু আমি আল্লাহর না, বরং আমার হাবিবের আনুগত্য করো। পড়েন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কিভাবে তার সাথে তার হাবিবকে রেখেছেন। আর আপনি আমি কি করতেছি? আল্লাহর সাথে নবীর কথা বললেই আপনি বলতেছেন শিরক। আপনি নবীর আল্লাহর সাথে নবীর কথা বললেই আপনি বলতেছেন শিরক। ভাই, আল্লাহ যে আয়াতগুলোতে তার পাশে তার হাবিবকে রাখলেন, তা আল্লাহ কি আমাদেরকে শিরক শিখাইলেন নাকি? কথা বলেন না।